শিক্ষা শিক্ষা আমি এই শিক্ষা নিব না, আমি কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা নিব। জোর করে চাপাবে আমাকে? প্রয়োজনে তখন যদি 10 কোটি মুসলমান বলে যে আমরা এইসব শিক্ষা নিব না, আমরা শুধু কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, সমস্যা নেই। কোরআন সুন্নাহ ভিত্তিক জেনারেল শিক্ষা নিব, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআন সুন্নাহ বিবর্জিত শিক্ষা নিব। আর কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এমন শিক্ষা তো নিবই না, যেমন শরীফ থেকে শরীফা। তো তখন কিন্তু এই শিক্ষাটা আর এভাবে লঞ্চ করতে পারবে না, আস্তে আস্তে কিন্তু কমে যাবে। মানুষ এগুলোর বিপক্ষে, তাহলে দেখবে সরকারও তখন বলবে যে মানুষ যেহেতু বিপক্ষে, আমি কেন এটা আবার জোর করে লঞ্চ করতে যাব? তারাও তো মুসলমান পরিবারের সন্তান, তা আমরা ওদেরকে বোঝাতে হবে, তাদেরকে বোঝাতে হবে। এখন আমার কথাগুলো একটু মনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন যে এখন প্রবলেমগুলো অনেক গভীরে চলে গেছে। এইটা থেকে সলভ করার জন্য আমাদের কাছে রাস্তা এখন একটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। কি বললাম বলেন? আপনারা সবাই বাসায় গিয়ে 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতের কাজ করেছেন, মেহনত করেছেন, মানুষের ঘরে ঘরে দাওয়াত দিয়েছেন, মানুষের অন্তর্জগৎ পরিবর্তন করেছেন, মানুষকে পরকাল চিনিয়েছেন, আল্লাহর জবাবদিহিতার চেতনা জাগাই দিয়েছেন, হ্যাঁ, মানুষকে সোয়াবের কাজে উদ্বুদ্ধ করেছেন, হারাম থেকে দূরে রেখেছেন। এই যে তাসকিয়া, শুধু এলেম শিখান নাই, এলেম শিখিয়েছেন, আমল শিখিয়েছেন, তাসকিয়াও অর্জন করিয়েছেন। তারপরে সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে হিজরত করে চলে গেছেন দূরে। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে তায়েফে গিয়েছেন। সমাজ মেনে নেয় নাই, প্রয়োজনে চলে গেছেন মদিনায়। ওখানে গিয়ে মাশাআল্লাহ আনসারী সাহাবীরা ইসলাম আগে থেকে কবুল করেছিল, সেখানে গিয়ে ইসলাম শক্তিশালী হয়েছে। তারপর আস্তে আস্তে আবার জিহাদ হয়েছে, হইতে হইতে এক পর্যায়ে মক্কা বিজয় হয়েছে। এই যে সিরাতের যে প্যাটার্ন, এই প্যাটার্ন ছাড়া এই বিশ্বে দিন কায়েম হবে না। অন্য যে রাস্তাগুলোতে আমরা হাঁটতেছি না, এইগুলো সিরাতের রাস্তা না। এই সিরাতের রাস্তায় আমাদেরকে ফিরে আসতে হবে। তো শুরুটা হবে কোথা থেকে? আমার ব্যক্তি জীবন থেকে। আমরা সবাই আগে নিজেরা লা ইলাহা ইল্লাল্লাহ নিজের মধ্যে ইনস্টল করবো। নিজেরা নিজেদের জীবনে আগে ব্যক্তি জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার পরিবারটা আমি ঠিক করব। এর মধ্যে আমার শিক্ষাটা আমি ঠিক করে নিব, কোন শিক্ষা শিখলে আমার পরকাল বাঁচবে। আমার সন্তানের শিক্ষা নিশ্চিত করব। আমি আমার এলাকার মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ করব। আমাদেরকে দাওয়াতের মেহনত করতে হলে গভীর জ্ঞান অর্জন করতে হবে। এই কারণে উলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, এসে আমাদেরকে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হবে। তারপরে নিজের উপর সে আমলটা আবার প্রতিষ্ঠা করতে হবে। নিজে আমল না করে মানুষকে তো বলা যায় না। তারপরে কি, আমাদের সন্তানকে মানুষ করার পরে আমাদের রিজিকটা আমরা হালাল করতে হবে, পুরো হারাম যেন না ঢুকে। মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। তারপরে আমর বিল মারুফের কাজ করতে হবে, নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। এভাবে উলামায়ে কেরামদেরকে একটা জায়গায় আনার চেষ্টা করতে হবে। বিভক্তি বাড়ানো যাবে না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। এভাবে কাজ করতে থাকেন এবং সর্বমহলে দাওয়াত পৌঁছাতে হবে। শুধু মসজিদের মুসল্লিরা শুনবে, পার্লামেন্টের মানুষরা শুনবে না এমন না, তাদেরকেও ইসলাম শেখাতে হবে, তাদেরকে ইসলাম জানাতে হবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তারা, আমি বিশ্বাস করি তারা 100% ইসলাম বুঝেই না। বুঝলেও অনেকে মানতে চান না, অনেকে বুঝেন না, অনেকে বুঝেও মানতে চান না। আমার বিশ্বাস তারা বুঝেন না, ইসলামের গভীরতা বুঝেন না। হয়তো আপনারা মডারেট ইসলাম ফলো করতে চান, যে আমেরিকান ভার্সন অফ ইসলাম, ঠিক আছে, ব্রিটিশ ভার্সন অফ ইসলাম, এগুলো ভালো লাগে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এই পথ, এই সিরাত, এই সুন্নাত, এই যে দিন লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা, এটা আপনাদের কান পর্যন্ত হয়তো পৌঁছাচ্ছে না। সব মহলে দাওয়াত দিতে হবে, আমাদের প্রশাসনের ভাইদেরকে দাওয়াত দিতে হবে, আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গকে দাওয়াত দিতে হবে। কাউকে অবহেলা করে দূরে সরাই দেওয়া যাবে না, ঘৃণা করা যাবে না, কাছে টানতে হবে, কাছে টেনে দাওয়াত দিতে হবে। আল্লাহ নবী আবু জেহেলকে দাওয়াত দেন নাই? বলেন। এখানে মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এত বড় বড় কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। তিনি দাওয়াত দিয়েছেন, আবার তেল মারেন নাই। কথা বোঝার চেষ্টা করেন। তিনি দাওয়াত দিয়েছেন, তেল দেন নাই। তেল দেওয়া বুঝেন? আমরা দাওয়াত দিই না, তেল মারি। আমরা তেল মারার চেষ্টা করি কিছু স্বার্থ হাসিলের জন্য। তেল মারা বন্ধ করেন, তাদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। তাদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত, সব মহলে দাওয়াত। একদম উঁচু লেভেল থেকে শুরু করে আমাদের শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, প্রশাসন, আমজনগণ, যুবক যুবতী, আমাদের তরুণ তরুণী, আমাদের যারা আছেন উলামায়ে কেরামদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমরা আপোষে বসে আমরা সেটা নিয়ে ডিসকাস করতে করে এই দাওয়াতটাকে সর্বমহলে যখন ছড়ায় দেওয়া যাবে এবং যখন দেখা যাবে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট হচ্ছে, আল্লাহ কার হাত দিয়ে করবেন আমরা জানি না, কারণ আমাদের মধ্যে অনেক ডিভাইডেশনের শেষ নাই। আর এই কারণে আমরা এখন পর্যন্ত বিজয় লাভ করতে পারি নাই।
ঠিক আছে, সবাই সবার যার যার জায়গা থেকে মনে করতেছে অনেক কিছু করে ফেলছে। আদতে আদতে বিশ্বাস করেন এখন অন্য অন্য কান্ট্রির অমুসলিম যারা পশ্চিমা বিশ্বে তারাও বুঝে ফেলছে যে মুসলমানদেরকে মারা এখন খুব সহজ, কারণ এক ভাইকে মারলে আরেক ভাই আগাবে না। 10টা-12টা কান্ট্রির মাঝখানে তারা কিভাবে ফিলিস্তিনকে ধ্বংস করে ফেলবে। আশপাশে 10টা কান্ট্রি আছে, কেউ আগাচ্ছে না। ওরা খুব ভালো করেই জানে মুসলমানরা আর আগের মতো ওই ইন্নামাল মুমিনুনা ইখওয়ার মধ্যে নাই। এদের একটাকে মারলে বরং আরেকটা মিষ্টি বিতরণ করবে। বুঝতে পারছেন না? এটা ওরাও বুঝে ফেলছে। এই কারণে এই গোড়ার সমস্যাগুলো আমাদেরকে সলভ করতে হবে। সলভ হয়ে যাবে দেখবেন, তখন ইনশাআল্লাহ তাআলা একটা ইউনাইটেড মুসলিম কমিউনিটি গড়ে উঠবে। তখন আমরা তো কারো ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছি না, আমরা চাচ্ছি যারা আছে তারাই ইসলামটা প্রতিষ্ঠা করুক। ঠিক আছে, আমরা দাওয়া দিতে চাচ্ছি যাতে যারা আছে তারাই যেন ইসলামটাকে কি করে, প্রতিষ্ঠা করে। আল্লাহ নবী আবু জাহেলকে কি বলেছিলেন জানেন? আবু জাহেল আবু লাহাব ওতবা সাহেব এসে প্রস্তাব দিচ্ছে, তুমি কি সুন্দরী নারী চাও? 100টা মেয়ে বিয়ে দিব আরবের সুন্দরী সুন্দরী। তুমি কি আমাদের কাবা ঘরের চাবি চাও? তুমি কি আমাদের ক্ষমতা চাও? তুমি কি আমাদের সব খাজানা চাও? খাজানা বুঝেন মানে সম্পদ, এগুলো চাও? সম্পদ, নারী, ক্ষমতা, এগুলো টোপ দিল দেখো। তুমি কি এগুলো চাও? যদি চাও তাহলে এগুলো দিচ্ছি তোমাকে। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। এটা তাকে প্রস্তাব দেওয়া হলো। আর তিনি পাল্টা রিপ্লাই করতেছেন যে আপনারা শুধু একবার একটা কালিমা পড়েন, এই সম্পদ, এই নারী, এই ক্ষমতা যেগুলোর কথা বলছেন এগুলো তো আমার দরকারই নাই। আপনারা খালি একটা কালিমা পড়েন, শুধু আরবের না পুরো বিশ্বের রাজত্ব পাবেন ইনশাআল্লাহ। এটা কে দাওয়াত দিচ্ছে? আমাদের নবীজি নিজে বলতেছেন। তারা আবার বললো যে তাহলে একটা কেন, 10টা কালিমা পড়তে রাজি আছে। তখন তিনি বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই, কোনো ইলাহ নাই, সফল হয়ে যাবে। তারা তো তখন পড়লোই না। ওই যে আবু লাহাব তখন পাথর নিক্ষেপ করা শুরু করলো, নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো আমরা কারো মানে ক্ষমতার দিকে হাত বাড়াচ্ছি, আমরা আমভাবে মূল দাওয়াতটাকে প্রচার করতে হবে। আর এই প্রচার করার দায়িত্ব শুধু একজন ব্যক্তির না, সবাইকেই প্রচার করতে হবে। যে কথাটা বললাম যে আমাদের কাজগুলো এখান থেকে চলে আসবে, ইলম অর্জন, আমল বাড়ানো, পরিবার গঠন, হালাল রিজিক, দাওয়াতের মেহনত এবং উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা, সব মহলে দাওয়াত দেন। সেটা দেখবেন আজকে রেজাল্ট পাচ্ছি না হয়তো আমরা, আজকে থেকে 20 বছরের মধ্যে দেখবেন রেজাল্ট চলে আসছে। আল্লাহ চাইলে সম্ভব। সময় যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, আল্লাহ চাইলে আগামী 20 বছরে অনেক কিছু হয়ে যেতে পারে, হতে পারে না? এখন আপনি যে টিকটক প্রজন্মটা দেখতেছেন, এটা পশ্চিমাদের বিগত 20 বছরের পরিশ্রমের ফসল। বিগত 20 বছর পরিশ্রম করে ওরা এই জেনারেশন তৈরি করছে। আমরাও যদি একটা লক্ষ্য স্থির করি যে আমরা এইভাবে আগাতে চাই, আমরা ব্যক্তি জীবন আগে পরিবর্তন করবো, আমার পরিবারটাকে পরিবর্তন করবো, আমি আমার সমাজের দায়িত্ব নিব, আমি সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে নিষেধ করবো, আমি হালাল খাবো, অন্যকে হালালের দিকে ডাকবো, আমি দাওয়াতের মেহনত করবো, ইলম অর্জন করবো, ওলামা কেরামের সোহবতে থাকবো, তাদের সাথে পরামর্শ করে আমি চলবো। ইনশাআল্লাহ দেখবেন আপনার দ্বারা লাখ লাখ ছেলে পেলে ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে গেছে, মেয়েরা পরিবর্তন হয়ে গেছে। প্রত্যেকটা এলাকায় যদি এরকম করে মসজিদ ভিত্তিক দাওয়াত হয়, তালিম হয়, বক্তব্য থাকে, ঠিক আছে, এরকম ইসলামী হালাকা হয়, এভাবে দিনের প্রতিষ্ঠা হয়, প্রচার হয়। আমরা যেগুলো দেখতেছি যে মাহফিলে ফ্যান্টাসি, এই ফ্যান্টাসি দিয়ে দিন কায়েম হয়, ফ্যান্টাসিতে দিন কায়েম হয়, ফ্যান্টাসিতে হয়। ওই সাহাবিওয়ালা ওই যে সিরাত থেকেই বারবার সিরাতের কথা ফিরে আসতেছে, ওই 23 বছরের সিরাত সবার মুখস্থ থাকা চাই। এই সিরাতটাকে আপনি ভালো করে পড়লে বুঝতে পারবেন কীভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শেকড়টাকে উপরে ফেলে, নোংরা শিকড় উপরে ফেলে পবিত্র একটা বৃক্ষের বীজ বপন করে এটাকে ফল দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেই পথে হাঁটার তৌফিক দান করেন।